বলছে দুধ পেলে কোথা, বাবারে বাবারে, ও বাবার বাড়ি থেকে বই নিয়ে এসেছিল। কিছু মনে করেন না মা, আজকে আমি তোমাদের বলবো না, তোমরা ভালো মেয়ে ছেলে, তোমাদের প্রথমেই বলেছি তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত। আগেকার দিনে আমার ঠাকুমা, আমার মায়েরা ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পরে আমার ঠাকুমা বলতো ওই পুকুরে ডুব দে, বকন গরুর গোবর খা, কি গো বাবা। আর এখনকার দিনে মেয়েরা বলছে বদ্দা, ছোদ্দা, মেজদা। এই স্বামীটা ক নম্বর দাদা রে, সেটা হুঁশ আছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বড় একটা মোটর সাইকেল কিনেছে ভাসুর। আপনাদের গ্রামে থেকে যেতে যেতে কত গোনা বাম্পার আছে দেখেছেন? আর এখন যা গাড়ি, মাথাটা মোটা পাড়া আর পিছন দিকটা সরু পাড়া, একটা ছাড়া দুটো লোক বসা হবে না। যদি ব্রেক মারে ভাদর বউ এবার কোথা পড়বে, আর ভাসুর এবার কোথা পড়বে। সান আছে মেয়ে ছেলে, হ্যাঁ, ওই জন্য বললে মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা। যেতে যেতে বলছে বউ মরে গিয়েছে, আপনারা কেউ বলবেন যে বউ হন। এই পুরুষ যদি নারীকে না নিয়ে আসতো, নারীর দাম থাকতো? কি বলছেন মা? মেয়ে ছেলের দাম আছে? যাদের স্বামী মরে গিয়েছে এই পৌষ মাসের দিনে, তাদের দশাটা কি হয়েছে দেখো গা। বেশ বেশ। আবার আপনারা হাসছেন, জোটের মানুষ মরে যায় তখন তাদের হু 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 হু, বাবারে বাবারে, বেটার বউরা ধরিয়ে ওই মরাই তলায় ভরিয়ে দিচ্ছে, দিয়ে ধরিয়ে ঠুকছে। তাহলে আমি যতদিন থাকবো ততদিন তোমার দাম থাকবে, আর আমি যেদিন চলে যাব তোমার কানা করেও দাম থাকবে না, থাকবে? কি বলছেন? পুরুষ যতদিন নারীর মান ততদিন, আর পুরুষ যেদিন চলে যাবে নারীর কোনো মান থাকবে না। মা, তোমরা স্বামীকে প্রণাম করো, ফাটা পায়ে তেল মাখাও, সরু চালের ভাত খাওয়াও, না স্বামী তেল মেরে ছেড়ে দাও? আবার আপনারা হাসছেন গো, ছি ছি ছি। ও যখন বলছে তখন খুব মজা লাগছে, মনে মনে ভাবছে আমরা স্বামীকে তো তাই তো করি না। কি বলছেন রে? কথায় কি বলছে? বাঘ দি জব্দ বিলে, হলুদ জব্দ হয় ছিলে, আর মেয়ে ছেলে জব্দ হয় পুরুষের মোটা কিলে। আপনাদের বলছি খবরদার 5 দিন আচন দেখাবেন না মেয়ে ছেলেকে। মারতে হয় তা ঘাড়ের লতায় 1 কিল দিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে বইয়ে থাকবে। এই আমার গিন্নি যেমন ঘাড় ঘোরাইতে পারছে না, এর বেশি ঘাড় ঘুরবে না। মেয়ে ছেলে ওপর ওঠার চেষ্টা করা কি দরকার? বলুন বলুন। তলাকার তল, আস্তে আস্তে তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপর ওঠার চেষ্টা করো না। সত্যি বলছি, মেয়ে ছেলে সব জায়গায় বেটা ছেলের মনে মনে ভাব যে এদের বুকে চাপবো। বুকে চাপতে গিয়ে আমাকে বলছে হ্যাঁ গো গণেশের বাবা, 365 দিনে বছর, 361 দিন, এই 60-62 দিনে আমি তোমাকে বুকের মধ্যে চাপিয়ে রেখে দিই, কিন্তু আমারও তো চাপতে মন হয়। তা তো হয় রে পাগলি। তা মেয়ে ছেলেটা একটু ঘুমিয়ে যাক, তবে তো চাপবি। যখন তখন তোকে চাপানো যাবে আমার বুকের মধ্যে। ছেলেরা বড় হয়ে গেছে, বলবে কি? তা বলছি বেশ ঠিক আছে। এই অমাবস্যা চলে গেল, বুঝতে পারছেন তো, কালী পূজা হইল, আমি একবার চিত হয়ে শুয়েছি, আরে মেয়ে ছেলে আমার বুকে চাপতে গেল, দিয়ে চেপেছে। কি বলবো মা, এই যে আমার সাধন দাদা ঢোল বাজাইছে, এর কত ঘাম ঝরছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, যে ঢোল বাজাবে তার তো কষ্ট হবে বাবা, কিন্তু যে গান শুনতে আসবে তার তো ঘাম ঝরবে না? ঝরবে। তাহলে আমার বুকে ও পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমি তলায় পড়ে আছি, আমার জিভটা বেরোনো দরকার ছিল। আর আমি যে ছুঁয়ে আছি চিত হইয়ে, ও আমার যে বুকে পা দিয়েছে ওর জিভটাই বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, 4 হাত জিভ, আজও পর্যন্ত ঢোকাইতে পারলে না, বেরিয়েছে। তাহলে আমি যদি শুয়ে থাকি, যদি আমার উপরে উঠে তুমি তোমার জিভ বেরিয়ে যায়, তাহলে ভোলানাথ যদি একবার পেটে পা দেয় তো তোমার নাড়ি ভুড়ি তো সব বেরিয়ে যাবে। হ্যাঁ, তা মেয়ে ছেলে উঠবো উঠবো চেষ্টা করছো, উঠে কি করেছ না জিভ বার করে ফেলাইলে না? কি বলছেন মহাদেব? শুয়ে শুয়ে এমন খোঁচা মেয়েছে বুঝতে পারছেন, একবারে মা লগন লোকে জিভা বার করে ফেলেছে না? কি গো, সেই জন্য দেখবেন মেয়েরা মাঝে মাঝে কথায় কথায় কিছু বললে জিভটা কেটে দেয়, দেয় না? অনেকে মেয়ে আছে জিভ কাটে। সেই জন্য আমি তোমাকে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, তাই আমি বেশি কথা বলবো না। উনি যতগুলো আমাকে প্রশ্ন দিয়েছেন আমি আপনাদের কাছে সেইগুলো একটু আলোচনা করব, সেইগুলো একটু বলে যাব। যাওয়ার সময় একটা ছোট্ট বড় টোটকা দিয়ে যাই বাবা। এই দেখুন, আজকে আমাদের সিজনে মাসে ধরুন কারো 10 দিন, কারো 15 দিন, কারো 12 দিন করে গান থাকে। তা আমি প্রত্যেকদিন গাড়ি নিয়ে গান করতে চাই, আবার 10টার সময় মুড়ি খেয়ে বেরোই, আবার রাতে গান ফিরে বাড়ি চলে আসি, আবার সকালবেলায় যাই। তো আমার একটা ছোট্ট পাড়া ওই ভাইজির একটা মেয়ে আছে, 5 বছর বয়স, আর আমার ভাইপোর একটা ছেলে হয়েছে, বেটা ছেলে, তার বয়স হবে 8-9 বছর বটে। তো আমার বৌমা বলছে কাকা
আপনি তো এখানে সেখানে যান, আমার ছেলেদের জন্য কিছু মিছু আনতে পারেন না? আমি মনে মনে ভাবলাম অনেক জিনিস দেখেছি, নাম শুনেছি, তা কিছু মিছু তো নাম শুনি নাই জীবনে, এই প্রথমে মেয়ে ছেলের কাছে শুনলাম। তা বলছে মারে শোন, আমি যখন গানের শেষে আসি তখন তো মেলা যদি পাই তাহলে কিছু মিছু আনবো। তা বলে বেশ ঠিক আছে, আমার জন্য একটু কিছু মিছু আমার ছেলের জন্য এনে আন। বেশ, আমি করলাম কি বাবা, গান শেষে নাকুতাকে বললাম দাদা আবার চলো তো মেলাটা ঘুরে আসি। যে দোকানেই যাচ্ছি বলছি দাদা কিচ্ছু মিছু আছে নাকি? বলছে অম্বিকা দি আপনি তো অনেকদিন ধরে গান করছেন শুনছি, কিন্তু কিচ্ছু মিছু তো আমার এখানে বিক্রি নাই, এই মালটা তো আমিও পাই নাই, কোম্পানি আমদানি করে নাই। মনে মনে ভাবলাম ফেদে পড়ে গেলাম নাকি। হ্যাঁ, আর একটা দোকানদারকে শুনতে হলাম দাদা কিচ্ছু মিছু আছে? বলছে মশাই কিচ্ছু মিছু কোথাও পাবো, এখানে কিচ্ছু মিছু বিক্রি হয়, অন্য জায়গায় দেখতে হবে। তো আমি 4-5টা দোকান ঘুরে দাদা সত্যি বলছি মা কিছু মিছু না পেয়ে অবশেষে ধিৎকার ধরে ওই আপনাদের বল খেলার মাঠের মতন একটা জায়গাতে মেলা বসেছে, তো ওই কোণে দেখছে এক ভদ্রলোক বেলুন বিক্রি করছে। বেলুন 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 মানে বুঝতে পারছেন তো, বড় বড় গ্যাস বেলুন মনে হয় না, একটা লম্বা গুনা 20 টাকা দিয়ে নিলাম, আর চ্যাপটা গোলটা 10 টাকা দিয়ে নিলাম। মনে মনে ভাবলাম এই কিছু মিছু বলে চালিয়ে দেবো নাকি বলছেন। গানের শেষে কিনে ব্যাগে ভরে নিয়ে তো ফুলনো বেলুন তো নিয়ে যাই নাই, দুটোই নিয়ে গেছি এমনি বেলুন। সকালবেলা দেখছি আমি যে উঠেছি ঘুম থেকে, তখন আমার বৌমা আমার নাতিকে ল্যাংটো করে তেল মাখাচ্ছে, সর্ষের তেল। মা গালে হাত দিও না, খবরদার দিও না তোমরা বিটি ছেলে। বলছে না চিন্তা নাই আমি রয়েছি, ও কি করবে? হ্যাঁ, কিছুই করতে পারবে না। এই বেটা ছেলেকে পারা মুশকিল আছে, বেটা ছেলের রাগ বেশি বুঝতে পারছেন, আর মেয়ে ছেলের বল কম, মারি খাবার লক্ষণ বুঝতে পারছেন। তো এইবার ধরুন একটু উলঙ্গ হয়ে সর্ষে তেল মাখাইছে, মানে ল্যাংটো করে, বেটা ছেলে একটু ল্যাংটো হয়ে থাকলে পরে দেখতে ভালো লাগে না। তা আমার বৌমা বলছে কাকা ওই কিছু মিছু এনেছেন? আল্লাহ থাম রে বাবা, এনেছি। ব্যাগ থেকে বার করে বেলুনটা ফুলিয়ে একটু সরু সুতো দিয়ে আমার নাতিকে মজা করার জন্য বেলুন খানা সোনার ডগে বেঁধে দিয়েছি, সত্যি বলছি। আর হাওয়া দিচ্ছে, ছেলেও নড়ছে, বেলুনে ফুট 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 করে নড়ে নড়ে বেড়াচ্ছে, তুরুক 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 লাপাইছে। আমার এই দাদা বাবুরা সবাই হাসছে বুঝতে পারছেন, আরে মজা লাগছে। তা করতে করতে নাতনিটাও চলে এসেছে, বলছে দাদু আমার মালটা কয়? তোর জন্য এনেছি, চিন্তা নাই, থাম থাম। ওর বেলুনটা ফুলে হাতে দিয়েছি, ও ভদ্র মহিলা ম্যাডাম নেবেন না, বেলুনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে না দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেইটা বেঁধে দাও। আমি বললাম বালি রে সর, দাদা তো ধরার জায়গা আছে তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তো ধর বইবার কথা, বেলুন বাঁধ বইবার কথা, তোর তো আমি ধরার জায়গা পেয়েছি না রে পাগলি। তা আমার মেয়ে ছেলে যা বলতে লেগেছে এই বেলুন বাঁধাই সার হচ্ছে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে আমি ধর বইবার কথা আর বেলুনটা বাঁধ বইবার কথা। এই মেয়ে ছেলে মা মানুষের মধ্যেখানে নারী স্বামীর বাড়ি যখন যায়, যে বাবা মা 10 মাস 10 দিন ধরে মানুষ করলো, গর্ভে ধরেছে মা, ও বলছে, কিন্তু এই মায়ের কাছে আসার আগে ছিল কোথায়? বাবার মস্তকে, নাকি গো? সাধুগুরু বৈষ্ণবরা জানে বাবাকে প্রসব করেছে তবেই তো মা পেয়েছে নাকি। 3 মাস 20 দিন ছিল, 3 মাস 20 দিন পরে ছেড়ে দিয়েছি, আর ওই বিন্দু রূপা জিনিসটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলে যখন সন্তান হয় কার পরিচয়ে হয় গো? এ কার ছেলে রে, কার ছেলে? ছেলেকে জিজ্ঞাসা কর কার ছেলে, বাবার নাম কি? বলবো হয়তো সঞ্জয় মন্ডল, সঞ্জয় ঘোষ, নাকি বলছেন? নালে কই বলে নাকি যে ঝুমা ঘোষের মেয়ে আমি বা ছেলে আমি? মেয়ে ছেলের কোনো পরিচয় আছে? বস্তায় মাল ভরিয়ে দেবো, বন্ড আমাদের নামে লেখা হবে, নাকি বলছেন? চালান কাটতে গেলে পরে বন্ড যে মালিক বলে নাকি ধান বস্তায় ভরলে কার ধান? বলবে যদু ঘোষের ধান। কার ধান রে? বলবে ওই দেখ বিধান মন্ডলের ধান। বলবে নাকি বস্তার ধান? ধান বলে বস্তা ধান বলবে? তাহলে লক্ষ্য করে আগে কথাটা জানতে হবে মেয়ে ছেলে। তাই বলছি শোনো, ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা জেনেছ কোন কালে, ও মা ডাব ধরেছে ডাব গাছের ডালে। ওরে পাগলি
শুনেছ? মেয়ে ছেলে যতই লম্প ঝম্প করুক, মহারাষ্ট্রের মতো ভূমিকম্প করতে পারবে নাকি? মেয়ে ছেলে যতই ভালো হোক, সিদ্ধ ধানে এরা ক্ষয় করতে পারে? পারবে? মেয়ে ছেলে ঘাড় নড়িয়ে দিতে হয়। দেখো ম্যাডাম কি বলছে শোনো। কি বলবো, মেয়ে ছেলের বুদ্ধি, ওই জন্যই বলে তো 12 হাত কাপড় মেয়ে ছেলে ল্যাংটা। কুচিয়ে মুচি খুঁচিয়ে তল পেটে গুঁজবে, দিয়ে দেখবেন বাসেটা না একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাবে, দেখবেন মেয়ে ছেলে, সত্যি বলছি। আর বেটা ছেলে 4 হাত গামছা দেবেন, 4 হাত ধুতি দেবেন, সুন্দরভাবে কুচিয়ে খুঁচিয়ে কত সুন্দর পড়বে। কি ভাই বলবে না? হ্যাঁ, কমিটি দাদাকে বলবো ম্যাডামকে এক কাপ মুসে দিতে চাই না, দেন একটু খা। অনেকক্ষণ ধরে গান করেছে, সত্যি একটু চা দেওয়ার দরকার আছে। ধন্যবাদ জানাই আমার কমিটি দাদাদেরকে, অক্লান্ত পরিশ্রম করে 4-5 মাস আগে কমি গানের বায়না করেছে। তার থেকে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান দাদাকে, সুন্দর সাউন্ড, ভালো হাত। আর তার থেকে ধন্যবাদ জানাই আমার বাবাদেরকে, সেই 11:30টার সময় বসে এই রোদের সময় মনে করুন আমরা বসে বসে গান শুনছেন। আর তার থেকে ধন্যবাদ জানাই আমার মায়েদেরকে, রান্না বাড়ি তো নাই, খেয়ে দিয়ে গল্প করে আরাম করে এতক্ষণে কাজ সেরে আসছি, মনে মনে ভাবছি সকালবেলা হয়েছে। একটাও মেয়ে ছেলে গেল না যে মেয়ে গোটা এসেছে গানের বায়না, গান গাইতে আমাদেরকে গান শোনাবে, যে একটু দেখে আসি, 2 বোতল জল দিয়ে আসি, একটু চা করে দিই। সব বেটা ছেলে তো করছে ভাই। আর মেয়ের একটা মেয়ে গেল, বাবা রে বাড়ি কোথায়, আবার গান গাইতে এসেছেন নাকি? একটা মেয়ে গিয়ে বলছে, হ্যাঁ আমি গান গাইতে এসেছি আপনাদের গ্রামে। তো একটা মেয়ে ছেলে গিয়েছে, তুমি যে বিটি ছেলে, তোমাকে 1 গ্লাস জল দিয়েছে, 2টো মিষ্টি দিয়েছে, 2টো বাতাসা দিয়েছে। আমার কমিটি দাদা ছুটে গিয়ে নিগন থেকে বড় বড় মন্ডা এনেছে। আমাদের বর্ধমান জেলায় নিগনে মন্ডা বিখ্যাত, মন্ডা নাই, দারুণ মন্ডার নাম, বুঝতে পারছেন? মন্ডা গিন্নিকে খইয়ে দাও, হয়ে যাবে ঠান্ডা, নাকি বলছে? তাই বলছি, শোনো, হাসি দেখে, হাসি খানা দেখে মুখ্যমন্ত্রী হচ্ছে। আমার কথা শুনে হাসিতে মানুষ আবার কেমন সুন্দরভাবে মিল দিচ্ছে, দেখুন। ও যদি, আমি যদি এই যে হই, ও তখন গায় নাকি বলছে, বললো না? বাবা রে কি ভালো মেয়ে ছেলে গো। ও যদি, আমি বলবো না, আমি যদি আবার পাঁটা হই, তাহলে ও আবার বলছে নাকি আপনারা মিল করে নেন, তাহলে আমি কি হব? আচ্ছা, পাঁটা তো চোট হয়, পাঁটার সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলে চোট হয় না? একটা কেন, 2টো হয়। এই আপনারা হাসছেন, বিয়ে তো পাঁটার সঙ্গে হয় রে, বিয়ে কি খাসির সঙ্গে হয় নাকি? তুমি জানো না, যেমন তোমার অস্ত্র আছে সেই রকম আমারও ধারালো আছে, আমি সব জায়গায় দিই না। বিয়ে কার সঙ্গে হয়? পাঁটার সঙ্গে বিয়ে হয়, কামরূপী পাঁঠা। কালকে যেখানে একটা বিয়ের লগন ছিল, সেই গান হয়েছে, এক ভদ্র মহিলা বলছে, দিদি এ বছরে কি বলবো আপনাকে, ছেলের বিয়ে বেশি হইল আর মেয়ের বিয়ে কম হইল। তাই নাকি? তা ভালো তো, ভালো তো, খুব সুন্দর। তা ছেলের ওটা বিয়ে কার সঙ্গে হইলো দিদি? হ্যাঁ, মেয়ের সঙ্গে হইলো না হিজড়ের সঙ্গে হইলো? ওই মেয়ের তো বলছে, এই যা, তাই তো ভুল বলে ফেলেছি। আল্লাহ, যতগুলো ছেলের বিয়ে হয়েছে ততগুলো মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা ছেলে মেয়ের সঙ্গে হয় না বাবা। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, 10টা ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, নাকি গো? আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, সপ্তদার পরিহরি বৈঠল শিহরি। নাম করতে গেলে তিলক মালা ঝোলানি বসে থাকলে হবে না, তিলকের কাজ করতে হবে। না লোক দেখানো তিলক কেটেছি, বাবা রে কি ভক্তি গা। এই মেয়ে ছেলে বজ্জাত, এত বড় বজ্জাত মেয়ে ছেলে। তাহলে নাম করতে হয় 3 জায়গায়, বনে, মনে, কোণে। এই 3 জায়গায় নাম না করলে মনে করুন সম্পূর্ণ হবে না। তার সঙ্গে সঙ্গে বলছে, বিয়েটা কার সঙ্গে হয়? কামের সঙ্গে রতির বিয়ে হয়। কি বাবা, তাই তো? যে দেহে কাম নাই, সে দেহে রতির প্রয়োজন নাই। রতি হচ্ছে নারী, পুরুষ হচ্ছে কাম। কাম যদি না থাকতে তাহলে সৃষ্টি হতো না জগৎখানা। কামের দ্বারাই জগৎটা সৃষ্টি, সৃষ্টি যদি না হতো তাহলে এই জগতের মানুষ শ্রেষ্ঠ হতো না। তাই তো ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, মহাদেব সংহারকর্তা, বিষ্ণু পালনকর্তা, কি গো, হ্যাঁ, সৃষ্টি করেছে ব্রহ্মাদেব, তিনি সৃষ্টি করেছে। এই জগৎখানা সৃষ্টি না করলে জগতের প্রতি শ্রেষ্ঠ হতো না। তাই বলছি শোনো, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে উঠেছে খাজুর গাছের ডালে।
এই যে সাধনদা একটু দাঁড়ান তো। ও বাবা ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিন ইঁদুরে মাটি ঠেলছে না গা, যেখানটা নড়াবার দরকার সেইটা হচ্ছে বেটা ছেলে এই দা, যতদিন মজা ততদিনই মজা। আর মেয়ে ছেলে কুড়িতে বুড়ি বাবা রে, সিঙ্গাপুরি কলার মতো মেকিয়ে যাচ্ছে। 60 কেজি ধানের বস্তা মাজায় করে নিয়ে যাবে কি, এখন 25 কেজি মিনিকেট চালের বস্তাও নিয়ে যেতে পারছে না, কিন্তু একটা 25 ভরি নেকলেস গড়িয়ে দেন তখন দুলিয়ে দুলিয়ে বেরাবে। বলে ভারী লাগছে নাকি, বলে না না ভারী কথা। আমি দেখে এলাম কাল, আরে দাদা এইটা তখন দারোগা ছিল কোথা, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে, মনের সুখে গান ধরেছে মনের শিয়াল। আর মনের সুখে গান ধরেছে মনের ও বাবা আচ্ছা দেখা যায় কি ইঁদুরে বিড়াল মেরেছে না বিড়াল ইঁদুর মেরেছে গো, কি বলছেন? বিড়ালে ইঁদুর মারে, আর এখন উল্টো হয়ে গিয়েছে, ইঁদুরই বিড়ালটাকে মেরে ফেলাইছে না, কি বলছেন? হ্যাঁ কেন বলুন দেখিনি, এখানে কি বোঝাইছে? মেয়ে ছেলে হস্তিনী, শঙ্খিনী, পদ্মিনী, চিত্রানী নাকি বাবা? হস্তিনী মেয়ে একটা পুরুষ পাতলা থাকলে পরে সে মনে করে আমার মতন বোধহয় আর বল কারো নাই, হাজার পুরুষ থাকলে পরে সমাজের মধ্যেখানে দম দম করে চলে যাবে, মনে হচ্ছে জিসিবি মেশিন চলে গেল রে। তাহলে ইঁদুরের মতো পুরুষকে মনে মনে ভাবছি, কিন্তু তার কতটা ক্ষমতা সেটা কিন্তু বুঝতে পারছে না, সেই জন্য মহাজন বলছেন আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে মনের শিয়াল। আর মনের সুখে গান ধরেছে মনের তারা করছে দেখো কত হরতাল, তারা করছে দেখো কত হরতাল, সে ঠিকানা নাই জানা। তোমরা শুনেছো তোমরা শুনেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে জানে, তোমরা দেখেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে জানে, তোমরা শুনেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে জানে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না, তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। আমার কথা বলো না, হয় না তা হবে না। তবে শোনো শোনো যোগো নারী, আমি তোমারে জানাই, আমার কাছে নারী দেখো জিজ্ঞাসা করায়, আমি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে কলিযুগের মাঝারেতে জানি, আমার নামে যারে গৌর হরি শোন গুণমণি, সে নাকি পালিয়ে গেল রে ভাই, কথা দিয়েছিলাম কথা রাখতে পারি নাই, আমার গিন্নি দেখো বলে গেল ধন, বলছে চোরের মতো পালাইলে কেন গো এখন, তুমি বলো কথা সমাজের মাঝে ওরে শুনি, শুনবে যত বসে আছে আজ নর নারী, তবে আমার পাগলি শোনা শোনো দিয়া মন, আমি আমার ঘর ছেড়ে পালাই নাই মনের মতন। পাপি তাপি উদ্ধারকে তিনি কি বললেন? জীবকে চেতন করার জন্য, চৈতন্য নাম ধারণ করার জন্য, তিনি জগৎকে ঋণ মুক্ত করার জন্য এসেছিল, দাপরের কথা দিয়েছিল, 3টে ঋণকে পরিশোধ করার জন্য তিনি বললেন শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। কইছিনু তোহা প্রেমা, কইছিনু মধুরিমা, মরে মরে রে কইছিনু
প্রভু এই তিন বাঞ্ছিত ধন বোঝে না হয় পূরণ, বোঝবাসীকে উদ্ধার করার জন্য গৌর হরি কলিযুগের মধ্যেখানে এলো সেজন। কেন এলো জানেন? ভুল কথা বলো না। নারী সমাজকে তুমি তুলে ধরছো, এই মেয়ে ছেলেকে মাথায় চড়িও না, বুঝতে পারছেন? নারী দিনিকা মোহিনী, রাত কা বাগিনী, লহরে লহরে চষেই জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। বেশ বেশ এই মেয়ে ছেলে পোষা মানে দুটো গরু পুষলে পরে কাজ হইতো, বুঝতে পারছো মা? হাত হইল কি বলছো বড় ভাই? হাম হ্যাঁ না বুঝতে পারছি, তুমি বুক তাবড়াও। ওই কোণে যাও, ওই কোণে সেটিং হয়ে নাচো গা যাও। তুমি বেটা চাইলে তুমি পুরুষ, আমি বুঝতে পারছি। তোমার ভিতরে একদিনে ঢুকে পড়েছে, চিন্তা নাই। আমি কি বলিব ভাবি রে কথা, কি বলিব ভাবি রে কথা, আপনাদের জানাই। তাই বিষ্ণু প্রিয়াকে বলে আমার গৌর হরি হায়, বিষ্ণু প্রিয়া গয় আমি তোমারে জানাই। বিষ্ণু প্রিয়া, আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বললো না। বলে দুদিনের জন্য যদি আমি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি আমি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলছে না। বলে আমি সারা জীবনের মতো যদি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বললো না স্বামী, আমার তাতে কোনো ক্ষতি নাই। আমি যদি আমার এই গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বললো বোঝের কোকিল, তুমি বোঝে ফিরে যাও, তবে যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যাইও, তোমার পায়ের খরম দিয়ে যাইও। আমার গৌর হরি সচি মাতা এসে নিমাই বলে কাঁদতে লাগলো। ওরে নিমাই, তুই যদি আমার নবদ্বীপকে পরিত্যাগ করে চলে যাবি তাহলে আমার এই নবদ্বীপে যত ভক্তবৃন্দ কি হবে? বললো মা কিন্তু না, আমি কি করব জানো মা? আমি মাথায় বাঁধব না মা বলি, কাঁদে নেব ভিখার ঝুলি। কোথায় থাকবো জানো? সচি মাতা রন্ধনে। সচি মাতা যখন জানি রন্ধন ব্যঞ্জন বেড়ে নিমাই বলে ডাকবে মা, শোনো মা জননী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী গড়ীয় সীমা, তুমি আমার মা। তুমি যখন আমাকে ডাকবে, তুমি যখন আমাকে সেবা দিতে যাবে, তুমি নিমাই বলে আমাকে ডাকবে। আমি সচি মাতার রন্ধনে, বিষ্ণু প্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে আর শিবা সাঙ্গী নাই জানি, আমি 4 জায়গাতে থেকে যাব। শোনো মা জননী, তবে আমার জন্য কিছু পাপি তাপিকে দাপুরে কথা দিয়েছিলাম। নামে যার মাধব মাঝি মধু নাপিত হলো, সেই মধু নাপিতকে কথা মাগো দিয়েছিলাম যে বলো, রাম অবতারে ছিলাম গো আমি ওরে হাই, নৌকাখানা পার করেছিল কাষ্টে তরি তাই, সোনা নৌকা হইয়াছিল মা তোমারে জানাই। আমার গুরু বৈশিষ্ট্য মুনি মিথ্যা বলে নাই, সরজ নদীর তীরে একদিন গো ঠাকুর লক্ষণ জানি,
আর প্রভু রামচন্দ্রে গো তিনজনাতে শুনি মাধব মাঝিকে সেদিন পারি করে দিয়েছিল আর মাধবের কাছে নৌকা খানা সোনা হয়েছিল মাধব বলেছিল প্রভু গো তোমারে জানাই এই ঋণ কেমন করে শোধ করবো বলো তো আমায় মাধবকে বলেছিল মাধব রে আজ কলিযুগে তুমি যাবে আমি গৌর অবতারে যেদিন পাপি তাপি উদ্ধার করব নবদ্বীপের মধ্যেখানে যাব শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় আসিবে যেদিন আমার সোনার গৌরাঙ্গরায় সেদিন কথা দিলাম তোর কাছে চাচর কেশ মাতার আমি অমনি যে মুড়াইব জীবের দ্বারে দ্বারে নাম আমি সেদিন দিতে যাব সেই জন্য মাধবকে দেওয়া কথা তিনি বলেছিলেন পূর্বে জন্মের ঋণকে শোধ করার জন্য তিনি বললেন আমি পর জন্মে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া, হিয়া গো, শূন্য রাখিব মোর হিয়া। পর জন্মে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া, হিয়া গো, শূন্য রাখিব মোর হিয়া। এ জন্মে যাব না পর জন্মে ঋণ শোধ করবে তুমি বলো শূন্য রাখিব মোর হিয়া, হিয়া গো, শূন্য রাখিব মোর হিয়া, হিয়া গো, শূন্য রাখিব মোর হিয়া। সেই জন্যে মাধব মাঝি গো মধুলা পিঠায় এলো কলির মাঝারে শোনো আমার নারী গো তাই বর্ধমান জেলায় যখন গৌর হরি এলো আমাদের বর্ধমান জেলায় দেনুর পুশ্রী গ্রামে বাবা মন্তসর থানা পেল দেনুর পুশ্রী যেন দেনুর গ্রাম আছে না আমাদের বর্ধমান জেলায় মন্তসর থানা শিবা সঙ্গী নাই একদিন গৌরী গো নাম দিতে যায় তার বাল্য বিধবা ভাইজি ছিল নামে নারায়ণী গোপাল নারায়ণী তাকেও কথা দিয়েছিলাম 8 বছর বয়সে স্বামী মারা যাবে কুমারহট্ট নগরে গ্রাম বলো পাবে বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল জানি নলিল পণ্ডিতের মেয়ে জানেন মহাজ্ঞানী সেদিন আমার গৌর হরি এলো দুনিয়ায় দাঁড়িয়ে পড়িল বাবা শিবা সঙ্গী নাই দাঁড়িয়ে যখন পড়িল গৌর হরি করো জোরে গায় ওরে আমার শিবাস তোমার দরজায় আমি সেবা নেব হাই নাকি বাবা ওই জন্য বলে গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে নাকি বলছেন গুরু সবাইকে কইলে হবে না হ্যাঁ গুরু সবার দ্বারাই হয় না মনে মনে ভাবে শিষ্যর বউটা ভালো আছে ওই দেহর সঙ্গে মিলন হবে তা কিন্তু কইলে হবে না বাবা গুরু সবাই হইতে পারে না বুঝতে পারছেন এখনকার তো মনে করেন সব একবারে কি বলবো হামা ঘুমুচ্ছ ঘুমিও না আমি দেখতে পাচ্ছি কিন্তু খবরদার না ওই মুরগি ঝিমনে করে ঝিমুইতেই শোন না তোমার কাছে বলি কথা শোনো কথা জোড়া গাথা মরে মরে রে, তোমার কাছে বলি কথা, শোনো কথা জোড়া গাথা। আমি তোমার কাছে ভাবেন কথা কইব তোমার কাছে ভাবের কথা কই, তুমি শুনে চলো আমার কথা শুনে চলো আমার কথা, শুনে চলো আমার কথা শুনে চলো আমার কথা, পেও না মনে আজকে ব্যথা আমার কথা। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয় বলল তোমার দরজায় সেবা নেবই আমি শোনই আমার ঠাই কাকা বলছে নারায়ণী রে আমার তন্ডুল বলতে নাই
গৌর হরির হবে সেবা গো, কি করবে উপায়? বলে গৌরের সেবা দেব বলে তুমি নগরে নগরে যাবে, নগরবাসীর কাছে তুমি ভিক্ষা করে আনবে। দেখবেন মেয়েরা ওই জন্য যখন স্বামী মরে যায় না, তখন কি কান্না কাঁদে, বাবারে রাজা তুমি কোথা গেলে রাজা গো। সুরটা ভেতর থেকে বেরোইছে, তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো। পাশের বাড়ি দিদি এসে বলছে কাঁদতেই না, আগেকার দিনে স্বামী মরলে হারে ফুটে হইতো, আর এখনকার দিনে স্বামী মরলে দুধে ভাতে খাবি। বলছে কি রকম ব্যাপার? বলছে পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে। 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হবে রে। এরা আবার লক্ষ্মী ভান্ডার পেয়েছি, লক্ষ্মী ভান্ডারটা চালু করিস কে? এই পুরুষে করেছে। লক্ষ্মীকে জন্ম দিয়েছে কে? এই পুরুষে দিয়েছে। লক্ষ্মীকে জন্ম দিয়েছে কে? পুরুষে দিয়েছে। তুমি বলছো না লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, সাবিত্রী, খবরদার। চণ্ডী হচ্ছে বেটা ছেলে, তুমি চণ্ডীতে নারী থাকতে পারে, কিন্তু চণ্ডীটা পাঠ করেছিল কে? এই পুরুষে করেছিল, কোনো নারী করেছে? রাবণের ঘরে চণ্ডী পাঠ পুরুষ করেছে। আর তামা তুলসী গঙ্গার জল দিয়ে ওই দেখো আমাদের যে সরস্বতী বিদ্যার দেবী যখন পুজো হয়, সব দেবী দেবতা নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু কেন বলে নাকি নম কালী, নম দুর্গা, নম আমার খেন্দির মা। মেয়ে ছেলে ওপর ওঠার চেষ্টা করবে না, খবরদার, আমার রাগ খুব উঠে গিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি ভিক্ষায় গেল, ভিক্ষা করে মাধু করি সেজনে নিয়েছিল। আমার শিবা সেবা দিয়ে দিল, গৌরাঙ্গ মহাপ্রভুর জানি নারায়ণী স্নান করতে গিয়েছে, জানে না মহাজ্ঞানী, একথা আপনাদের সবারই জানা। সঙ্গে সঙ্গে কি করিল, মহাপ্রভু সেবা নিয়ে রাস্তা দিয়ে যায়, মুখ শুদ্ধ চর্বিত তাম্বুল্য বয়ানে অধরে তার রয়, তাম্বুল্য বয়ানে অধরে রেখে দিয়েছে। নারায়ণী কাকার কাছে এসে বলছে, কাকা সবাই তো মহাপ্রসাদ পেয়েছে, কিন্তু আমি পেলাম না কেন? বললো নারায়ণী রে চুপ করে থাকতে হয়, দেখ আজ আবার বাবার বিয়ে হবে, তখন সৎ মায়ের জন্মে বইতে পারিনি, সঙ্গে সঙ্গে কতটা জ্বালা। সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, কাকা আমি তো প্রসাদ পেলাম না। বলে ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি চলে যাচ্ছে, যা তার কাছে প্রসাদ নিয়ে আয়। গৌর হরির কাছে গিয়ে বলছে, গৌর হরি আমি প্রসাদ থেকে বঞ্চিত হইলাম কেন? বললো আমার তো আর প্রসাদ নাই, চর্বিত তাম্বুল্য পান, ওই পানের পিস ফেলতে ফেলতে দিয়েছে, থু বলে হাতে করে দিয়ে দিয়েছে, আর পিসটা যে খেয়ে নিয়েছে পানের ছিবড়োর মধ্যে এখানে ছিল বাবা। সঙ্গে সঙ্গে নারী সঙ্গ করে নাই, প্রেমের সন্তান জন্ম দিয়েছিল, নিষ্কাম প্রেম, মাতৃত্ব কলঙ্ক সেদিন মোচন করেছিল। আমার এই গৌর হরি মায়ের ঋণকে পরিশোধ করে দিয়েছে, তুমি বলছো ঘর ভাড়া নিতে? বলে হারি নিতাই, তুমি তো নিতাই নাও, আজকে জগাই মা দায়। সঙ্গে সঙ্গে সেদিন কি করেছে, ধীরে ধীরে গর্ব হইল, জানেন কথা সুধীর দ্বন্দ্ব।
বিধবা মেয়ে ছেলে স্বামী নাই ঘরে, আর মেয়েরা দেখবে মেয়ে নিন্দা করে কি বাবা, ছেলেরা কিন্তু পরচর্চা করে না, ছেলেরা কে কি করলে না করলেও দেখার দরকার নাই, কিন্তু মেয়েরা এক থালা ভাত হজম হবে কিন্তু একটা কথা হজম হবে না। কখন কি ওই পাড়ার ঘাটে বাড়িতে কল আছে, মোটর আছে, সব আছে, সব করে দিয়েছে, গিজার টিজার বসিয়ে দিয়েছে, তবু মেয়ে ছেলে ঘরে থাকবে না। কখন দুটো থালা নিয়ে পুকুরে ঘাটে বলবে জানিস দিদি, বাবারে, কি কায়দা গো, মেয়ে ছেলে কি কায়দা, জানিস দিদি বলি না কি হয়েছিল কালকে, বলছে কি হয়েছিল, বলছে অমুকের বাবা অমুক জনের সঙ্গে ওই দেখ, বুঝতে পারছিস না, বলছে তোকে বললাম দুজনের কাউকে বললিস না, তো খুলে বলবো না। বলছে বেশ ঠিক আছে। এইবার একটা মেয়ে কলেজ অনলাইন থেকে বলছে জানো, বলছে কি জানবো, বলছে কাল অমুক জন ওই কি করেছিল, বলছে জরিমানা হয়েছে, একে ও তাকে ওকে, তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না। আমার শালিকে দেখেছো দীপালি, ওই দেখো কোনে বসে আছে, মালখানা কি। তখন সঙ্গে সঙ্গে শিবাসের কানে কথা গেল, শিবাসে বলছে নারায়ণী রে, কেন কুলে খালি দিলি আজ তুই ওরে ভালো, তোর মরাই ভালো কিবা হবে বেঁচে থেকে, হায় তুই আমার গায়ে কালি ছিটালি তোর কাছে গায়। সেদিন নারায়ণী ওই কাটুয়ার কাছে দাঁই হাট আছে, আপনারা জানেন দাঁই হাট, দাঁই হাটের ঘাটে গিয়ে একটা দড়ি একটা কলস নিয়ে দড়িটাকে কলসের মুখে বেঁধে নিজের গলায় যে বেঁধে ঝাঁপ দিতে গেল, সন্তান গর্ভ থেকে চিৎকার করে বলেছিল মা মরো না, মরো না, মরো না, তুমি বললে তোমার কলঙ্ক মোচন হবে না, এই মাতৃ ঋণকে শোধ করব। কেন জানো, প্রতিটা নারী বড়াই করে বলছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। এই দুগ্ধ আসে কোথা থেকে, নারীর সঙ্গে পুরুষের হরমোনের সঙ্গে যখন টাচ হয় তখনই তার গর্ভের মধ্যেখানে সন্তান যখন আসে তখন মাতৃ সুধা আসে, বুঝতে পারছেন। রাই বড় মেয়ে ছিল, কুমারী মেয়ে, কখনো স্তন দিয়ে মনে করুন তার মাতৃ দুধ ঝরবে, বাস্তবের কথা বলুন তো, একটা গাভী মাতা সে কখনো তার স্তন দিয়ে তার দুধ পাওয়া যাবে, পাবে? খবরদার না, ওই কথা বলতে যেও না। তাহলে চিন্তা করে দেখো, পুরুষ হচ্ছে ফার্মার, তুমি হচ্ছে ইট, যে ফার্মার মাল প্রোডাকশন হয়ে আসবে, পুরুষ হচ্ছে ডিলার, নারী হচ্ছে হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয় হোলসেলার পাবে? এই আপনার হাসছেন, মেয়ে ছেলে সব জায়গায় খুঁড়িয়ে বড় হতে চাইছো কেন? সঙ্গে সঙ্গে ওই নারী ফেরত এলো, অদ্বৈত আচার্য গর্ভের মধ্যেখানে কান লাগিয়েছিল, জিজ্ঞাসা করলো কে তোমার পিতা, কে তোমার গুরু, বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু, অজনী সম্ভব হয়ে এলাম, বিনা রজে বিনা বীর্যে আমি জন্ম নিয়ে নিলাম, চৈতন্য ভাগবতে করিতে প্রকাশ, জনুর পুষ্যির গ্রামেতে আমার হবে বাস, আমি চৈতন্য মঙ্গল রচনা করিব, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল, তাই বলি পাল্লাদারি ভেবে দেখা চাই, এই কথাটা বলি কিবা বাহাদুরি হয়, তোমার ঋণ আমি দেখো শোধ করে দিলাম, আমি তোমার কাছে নারী গই আজকে নারী নিরহিলাম। বুঝতে পেরেছো? তুমি এমন কথাই আর বলো না, এইবার বলছে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কয়দিন বাকি, যেও না যেও না। এখানকার বেটা ছেলে খুব একটা সুবিধার নয়, না না তা নয়, এই মেয়ে ছেলে যদি যায়, মুরগি যদি বেরিয়ে পড়ে শিকাল কি করবে, ছেড়ে দেবে, খপ করে ধরে ফেলাবে। আর এই এলাকাটা বেলা, এই দেখো ওইদিকে বন পাস নাকি এটা কি ঝিলু বন পাড়া আছে, এইদিকে মেলা গ্রাম আছে, খবরদার ওসব কথা বলু না, তাই সঙ্গে সঙ্গে চলে যাবে। বলছে কাল বলি কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি, কত প্রশ্ন গো বাবারে। আমি বলেছিলাম রাধে আজকে যাই, আমি কালকে বাবা চলে আসবো গো।